তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম অন্নপূর্ণা ভান্ডারের একটা লেটেস্ট আপডেট নিয়ে। হ্যাঁ, এই কদিন ধরে আপনারা জানেন যে আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ম্যাক্সিমাম গ্রাহকের কিন্তু রিজেক্ট এসেছিল। এই নিয়ে কিন্তু চারিদিকে আন্দোলন হওয়ার ফলে এখন কিন্তু স্ট্যাটাসের একটা নতুন পরিবর্তন হয়েছে। তো চলুন সরাসরি দেখে নেওয়া যাক যে স্ট্যাটাসে কি নতুন পরিবর্তন এসেছে। তার জন্য কিন্তু আপনাদের যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল আছে সেখানে চলে আসতে হবে, এবং যে সিটিজেন যে এবং ফ্যামিলি লগ ইন আছে সেখান থেকে আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা আপনাদের এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করে দেবেন। মোবাইল নাম্বারটি এন্ট্রি করে দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটি কিন্তু আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে। এখান থেকে ক্যাপচার কোড ফিল আপ করে দেওয়ার পর এখান থেকে রিকোয়েস্ট ওটিপিতে আমরা ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর কিন্তু আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো ওটিপিটি এখানে আমি ফিল করে দেবো। ফিল করে দেওয়ার পরে দেখুন এখন কিন্তু নতুন স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে। আগে যাদের কিন্তু এখানে লাল কালি দিয়ে রিজেক্ট লেগেছিল তাদের কিন্তু আন্ডার ইনকোয়ারি লেভেলে চলে গেছে। অর্থাৎ যাদের ফর্মগুলো আপনারা জানেন যে বিপুল সংখ্যক পরিমাণ কিন্তু গ্রাহকের কিন্তু রিজেক্ট এসেছিল, তাদের কিন্তু আবার পুনরায় আন্ডার ইনকোয়ারি মানে তাদের যে ডকুমেন্টস গুলো সেগুলো পুনরায় করে আবার ভেরিফিকেশন হবে। এই পুনরায় ভেরিফিকেশন হওয়ার পর যদি আপনি ভুল ডকুমেন্টস আপলোড করে থাকেন এবং আপনি যদি এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য যোগ্য গ্রাহক হন, তাহলে কিন্তু আপনি এবার অন্নপূর্ণা ভান্ডার পেতে পারেন। না হলে আপনি যদি ভুল ডকুমেন্টস আপলোড করে থাকেন এবং যোগ্য গ্রাহক না হন, তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভান্ডার থেকে সারা জীবনের মতন বঞ্চিত হতে পারেন। তাই এই ছিল আজকের কিন্তু লেটেস্ট আপডেট। আশা করি আপডেটটি আপনাদের কাছে পৌঁছে অত্যধিক ভালো লাগবে। তো আপনার কি আপডেট আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব হয় তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।